গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একদম স্নান টান করে চলে এসেছি। অ্যাকচুয়ালি বাজে এখন সকাল না, দুপুর 12টা। কারণ আমি উঠেছি সকালে, কিন্তু স্নানটা সব কাজ ফাজ অনেক ছিল আজকে, তো করে টোরে স্নান টান করে আস্তে আস্তে 12টা বেজে গেছে। আর তোমাদের ফার্স্টে একটা ডিসক্লেইমার দিয়ে দিই, ফ্যান চলছে, ওটা আমি অফ করতে পারবো না কারণ প্রচণ্ড গরম লাগছে। গরম অতটা নেই, তবু গরম লাগছে বলে ফ্যানটা অফ করতে ইচ্ছে করছে না, কারণ স্নান করে এসেছি। এখনও যদি ঘেমে যাই তাহলে কেমন লাগে বুঝতেই পারছো। তো যাই হোক, ফ্যানের আওয়াজটাকে একটু ইগনোর করো, আমার কথাটা একটু মন দিয়ে শোনো, কারণ আজকে তোমাদের জন্য আমি যেটা নিয়ে এসেছি একটা প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও। আর এটা আমি গত ধরো 2 মাস 2.5 মাস থেকে এত ইনস্টাগ্রামে দেখছি, ইউটিউবে দেখছি এটার রিভিউ, এটার ইউজ, এটার মানে এত হাইপ হয়ে রয়েছে না সব জায়গায়। তো আমি ভাবলাম এটাকে ইউজ না করলেই নয়। আর সত্যি কথা বলতে এরকম প্রোডাক্ট আমি আজ পর্যন্ত কোনো দিনও ইউজ করিনি, যেটা কিনা ওভারনাইট আমার ফেসে থাকবে। অ্যাকচুয়ালি ওভারনাইট নাইট ক্রিম হিসেবে লাগিয়েছি, কিন্তু এরকম একটা প্যাক হিসেবে ওভারনাইট রেখে দেওয়া এরকম ধরনের কোনো প্রোডাক্ট আমি আজ পর্যন্ত ইউজ করিনি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা মেনলি হতে চলেছে একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও। তো চলো ফোনটাকে আগে সেট করে নিই, তারপর তোমাদের সাথে আরামসে বসে কথা বলছি, কারণ প্রোডাক্টটা আমার কাছে চলে এসছে, এখনই এলো। তো আমি ভাবলাম যে এটা আনবক্সিংও তোমাদের সাথে করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফোনটাকে সেট করে নিই। ক্যান ইউ সি মি গাইজ প্রপারলি? একটু এরম হলে একটু ওগুলোও ইগনোর করে দিও, কারণ প্রপার সেট আপ করতে পারছি না, কারণ আমি আমার ছোট ট্রাইপডটা নিয়ে এসেছি, মানে হ্যান্ড ট্রাইপডটা, যেটা কিনা টেবিলেও স্ট্যান্ড করা যায়। কারণ ওই বড় ট্রাইপডটা নিয়ে আসার মতো পরিস্থিতি ছিল না, কারণ আমি খুব তাড়াহুড়োয় এসেছি কলকাতায়। তো এখানে আমি কিছু একটা কিনে নেব পরবর্তীকালে। তো দিস ইজ দ্য প্যাকেজিং, মানে এটা এসছে আমার কাছে। তো চলো আনবক্সিং করি, দেখি যে কীরকম এসছে। আর ব্যাপারটা হলো যে প্রোডাক্টটা হলো এটা একটা নাইট কোলাজেন বুস্ট মাস্ক, ওভারনাইট কোলাজেন বুস্ট মাস্ক। সেটা হলো সারাটা রাত আমাকে এটা মুখে অ্যাপ্লাই করে ঘুমাতে হবে, যেটা আমি কোনোদিন করিনি, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। তো এরকমভাবে এসছে, প্যাকেজিংটা আমার খুব একটা ভালো লাগলো না, যাই হোক। So this is the product, can you see? Yeah, this is the product. This is Medicube Collagen Night Wrapping Mask. এটাতে আছে নাইসিনামাইড আর সেরামাইড NP, স্মুথ অ্যান্ড ফার্ম স্কিন ওভারনাইট। ঠিক আছে, এটা আমি কিনেছি ফর 564 আই গেস, যার জন্য আমাকে 24 রুপিস অ্যাডভান্স পে করতে হয়েছে, কারণ আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছিলাম। আর বাকি 540 টাকা আমি ক্যাশ অন ডেলিভারির টাইমে মানে ডেলিভারির টাইমে দিয়েছি, ক্যাশ অন ডেলিভারির টাইমে দিয়েছি, কী সব বলছি। তো যাই হোক, তো এটা তোমাকে রাত্রেবেলায় ঘুমানোর আগে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, অ্যান্ড দেন একটু শুকিয়ে গেলে তুমি ঘুমিয়ে পড়ো, সেটা ওরকমই থাকবে। তারপর দিন সকালবেলায় উঠে সেটাকে পিল করে ওঠাতে হবে, দ্যাট ইজ আ টাইপ অফ পিল অফ মাস্ক। ওকে, সো এখন বাজে দুপুর 12টা, এখন তো আমি অবভিয়াসলি এটা ইউজ করতে পারবো না, তো এটা আমি রাতে ইউজ করব। তো যখন ইউজ করব তখন আমি তোমাদের সাথে আমার ভিডিওটা নিয়ে আসছি। তো ততক্ষণের জন্য ভেরি এক্সাইটেড টু ইউজ দিস প্রোডাক্ট, কারণ এটা আমি অনেক দিন ধরে দেখছি। তো চলো রাতের অপেক্ষা করি। 2000 years later. হেই গাইস, তো আমি এখন আছি আমার পিজিতে। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, আমি ভিডিওটার এন্ডই করতে পারিনি। দাঁড়া, ফ্যানটা বন্ধ করে এসিটা চালিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, তো বলছিলাম যে তারপরে অনেক দিন কেটে গেছে, আমি পিজিতেও চলে এসেছি, কিন্তু সেই ভিডিওটা আর বানানো হয়নি, কারণ আমি এতটা চাপে ছিলাম। আগের ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো, আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি যে আমি
আমি পিজিতে শিফট করেছি, পিজিতে পড়াশোনার চাপটাও একটু আছে কারণ আমার সামনেই পরীক্ষা। সো সেজন্য একটু মানে কি বলবো আর করে মানে করা হয়ে ওঠেনি আর কি তোতলা। এখন আমি করব, আর সেটা হলো তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছিলাম আর কি। সো সেই মাস্কটা এটা আমি আজকে ইউজ করব। এটা আমি মিথ্যে কথা তোমাদের বলবো না, দাঁড়াও এক সেকেন্ড, আমি মিথ্যে কথা একদমই বলবো না যে এটা আমি ইউজই করিনি। এটা আমি ইউজ করেছি একদিন, আর তাও আমি ওভারনাইট রেখেছিলাম কারণ এটা ওভারনাইট পিল অফ মাস্ক, ঠিক আছে। কিন্তু আমার যেটা হয়েছে সেটা হলো এটা ওভারনাইট রাখতে রাখতে না কি হতে বলো তো, আমার শোয়া খুব বাজে, মানে আমি মুখ ঘষে বালিশে বিছানায় বা মুখ ঘষে আমি ঘুমাই। সেজন্য আমার অলরেডি ঘুম থেকে উঠতে উঠতেই আমার এই মাস্কটা উঠে চলে এসছে। আর তাতে কি হয়, মুখ স্ট্রেচ হচ্ছে ঘুমানোর সময়, আর সেজন্য সেটা মানে অলরেডি ক্র্যাক হয়ে আমার মুখে থাকছে। আর আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ আ গুড থিং যে এটা ইউজ করার। আর তার চেয়ে বরং আমি কি করব, আমি এটাকে এখন লাগাবো, অ্যাপ্লাই করব, তারপরে এটা যখন শুকিয়ে যাবে তার কিছুক্ষণ বাদে আমি এটাকে তুলে ফেলবো। যাতে কিছুক্ষণ থাকবে, মানে আমি এখন পরবো তো সেজন্য সেটা কিছুক্ষণ মানে মাঝরাত অবধি থাকবে, কিন্তু শোবার আগে আমি এটাকে তুলে ফেলবো। সো এটাই আমি করব। তো চলো যা করবো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো আফটার অল গ্লোটা কেমন আসে। চলো। হ্যালো গাইস, এখন বাজে সকাল 9:30 আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে আমি জাস্ট বসেছি, ভাবলাম ব্রেকফাস্ট করার আগে ভিডিওটা বানিয়ে নিই। তো আমি বলেছিলাম কালকে যে আমি উঠিয়ে তারপরে শোবো, কিন্তু ভাবলাম যে যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি সেজন্য জিনিসটা প্রপারভাবে ইউজ করে তারপরে জিনিসটা অন্যভাবে ইউজ করে নেব। কিন্তু তোমরা আমি যেটা তোমাদের বলেছিলাম, আর আমি কালকে খুব কেয়ারফুলি ঘুমিয়েছি এই জন্য যাতে তোমাদের পারফেক্ট রেজাল্টটা কীরকম হয় সেটা দেখানোর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভীষণভাবে কিন্তু ক্র্যাকস বলবো না আমি, মানে কেমন একটা খাপছাড়া জিনিস হয়ে গেছে, ঠিক আছে। এইখানটা যেরকম একদম স্মুথ আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, পুরো গ্লাস লাইক মনে হচ্ছে প্লাস্টিকের আমার স্কিনটা, কিন্তু এই জায়গাগুলো দেখো। আর এই জন্য না আমার ভীষণ ভয় লাগছে যে এটাতে আবার কোনো কিছু ইস্যু হবে না। তো সেই জন্য আমি তোমাদের বলেছিলাম কালকে যে মানে রাতেই উঠিয়ে ঘুমানোটা আই থিঙ্ক বেটার, কারণ জানি না এটা হয়তো কোনো প্রবলেম ইস্যু হবেও না, আমি হয়তো বেশি ভাবছি, ভয় পাচ্ছি, জানি না। তো চলো এখন এটা দেখতে পাচ্ছ যে পুরো মুখটা আমার শুকিয়ে একদম প্লাস্টিক ডলের মতো হয়ে গেছে স্কিনটা, এই দেখো। তো চলো এটাকে রিমুভ করি। ফার্স্টে কি করতে হবে, মুখটাকে বেঁকিয়ে তেড়িয়ে যত পারবে, দেখবে এখান থেকে সব কিছু খুলে আসবে, তারপর আস্তে করে এটাকে পিল করে নেবে।
আছে পুরো মুখের পিল করা। তো গ্লো তো আমি সেরকম দেখতে পাচ্ছি না, বাট বেশ একটা টাইটেন ফিল হচ্ছে স্কিনটার মধ্যে। বেশ মনে হচ্ছে একদম, যেটা সিঙ্ক যদিও হয়ে গেছিলো, জানি না কি হয়েছিল, বাট একটা টাইটেন ফিল হচ্ছে স্কিনটার মধ্যে। তো চলো মুখটা ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর আসছি। ওকে গাইস, তো আমি মুখটা ধুয়ে এসছি, বাট আমি তোমাদের থ্রু ভিডিও তো এটা বোঝাতে পারবো না যে আমার স্কিন কি ফিল করছে। শোনো, প্রথমেই প্রোডাক্টটা দেখে তোমার মনে হবে যে ইত্তুসা প্রোডাক্ট এত দাম দিয়ে কেনা ওয়ার্থ ইট না, বাট গাইস নিশ্চয়ই প্রোডাক্টের মধ্যে এমন কিছু আছে যার জন্য অতটুকু কোয়ান্টিটির জন্য তারা এতটা চার্জ করছে। সো আমার প্রথমে এটাকে দেখে একদম মনে হয়নি যে এটা ওয়ার্থ ইট, কারণ এইটুকু প্রোডাক্টটা তার জন্য 600-700 টাকা দেওয়ার, 600 টাকা দেওয়ার মতো বড়লোক আমি এখনো নই, বাট আই ওয়ান্টেড টু গিভ ইট আ ট্রাই, সেজন্য আমি এটা কিনেছি। বাট গাইস প্রথম দিন ইউজ করার পর আমি যেটা ভুল করেছিলাম সেটা হলো, এটা ইউজ করার পর আমি ভেবেছিলাম যে এটা ইউজ করে ছেড়ে দিতে হয়, তারপরে আমি কোনো কিছু অ্যাপ্লাই করিনি, কোনো কিছু ইউজ করিনি। তো সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, আর যেটা আমি এইবার করিনি। কালকে রাতে আমি ফেস ওয়াশ করে স্ক্রাবিং করেছি, তারপরে আমি ওটা অ্যাপ্লাই করেছি। আর ফেসে তখন আমার কিছু ছিল না, জাস্ট স্ক্রাব করার পরে ওয়াশ করে তারপরে আমি ওটা অ্যাপ্লাই করেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি যখন ওটা রিমুভ করলাম তখন আমার স্কিনটা বেশ টাইট একটা টাইটেন ফিল হচ্ছিল। তারপরে যখন আমি ওয়াশ করলাম জল দিয়ে তখন আমার স্কিনটা নর্মাল হয়ে গেছে, আর বেশি খুব একটা টাইট ফিল হচ্ছিল না। এবার পিল অফ মাস্ক, ওভারনাইট মাস্ক একটু টাইটেন তোমার স্কিনকে করবেই, এটা লজিক্যাল বিষয়। তারপরে আমি যেটা করলাম এক্ষুনি, সেটা তোমাদের আমি আজকে দেখাইনি, কারণ আমি তোমাদের আমার স্কিন কেয়ার যেটা আমি নতুনভাবে শুরু করেছি, কারণ বাড়িতে যতদিন ছিলাম ততদিন আমি ওইভাবে স্কিন কেয়ার করতাম না। হ্যাঁ, বেসিক ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, সিরাম এগুলো ইউজ করেছি, বাট ওভাবে করে স্কিন কেয়ার যেটাকে বলে সেটা আমি বাড়িতে থাকাকালীন করতাম না। তো সেজন্য আমি ভাবলাম যে আমি অনেক জিনিস অর্ডার করেছি, সেগুলো ইউজও করছি, তো আমি ভেবেছি যে নিজে ইউজ করে জিনিসটাকে বুঝে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি। তো সেখান থেকে একটা প্রোডাক্ট, সেটা হলো ক্লেকোর একটা স্ক্রাবিং রাইস মুস আছে, সেটা আমি এই পিল অফ মাস্কটা ওঠানোর পর জল দিয়ে মুখটা ধুয়ে মুখটা মুছে তারপর সেটা অ্যাপ্লাই করেছি। সেটা অ্যাপ্লাই কী করে করতে হয় না করতে হয় তোমাদের আমি আমার স্কিন কেয়ারের ভিডিওতে বলবো। এরপরে যে কোনো দিন সেই ভিডিওটা আনবো, এখন পর্যন্ত আমি শ্যুটই করিনি, তো কী করে বলবো কবে আনবো। তো যাই হোক, তো সেই ভিডিওগুলো আসবে খুব তাড়াতাড়ি, তোমরা জাস্ট ওয়েট করো, অনেক ভিডিও আসবে। তো সেটা দিয়ে সেটা আমি অ্যাপ্লাই করেছি। তো তারপরে আমার স্কিনটা যে ফিল হচ্ছে পুরো বেবি লাইক, মানে আমি আমার ফেসে, মানে এটা আমি শুনেছি আমার মার থেকে, আমার মা একজন বিউটি থেরাপিস্ট, স্কিন স্পেশালিস্ট, তো সেজন্য আমার মার কাছ থেকে শুনেছি যে স্কিনে, মুখে বেশি হাত দিতে হয় না, চুলে বেশি হাত দিতে হয় না, যতটা কম, মানে যতটা না হলেই নয় ততটা দেওয়াটাই উচিত, বেশি হাত দিতে হয় না। কিন্তু বিশ্বাস করো, সেটার পর থেকে আমি না নিজের স্কিনটাকে হাত দেওয়া থেকে আটকাতেই পারছি না, এতটা সফট আর বেবি লাইক ফিল হচ্ছে না, যে কি বলবো। তো আমার মতে যে যদি খুব প্রবলেম না হয় তো গিভ ইট আ ট্রাই, ইউর স্কিন উইল বি গ্লোই। কথাটা আমি বলবো না, যেটা কিনা দেখা যাচ্ছে একদম পুরো গ্লোই ব্যাপারটা আসে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে গ্লো আমি বলবো না যে খুব আসছে, বাট হ্যাঁ স্কিনটা ভীষণ সফট আর প্লাম্পি হয়ে যায়, মানে ফিলটা তোমার খুব ভালো হবে। সো যদি তোমরা পারো এটাকে একবার ট্রাই করো, যদি ভালো লাগে তারপর নেক্সট আবার সেটাকে নিও, কিন্তু একবার ট্রাই করার জন্য তোমরা এটা ইউজ করতে পারো। আমার খুবই ভালো লেগেছে ইউজ করে, আর আমার এইবার ইউজ করে আমার মনে হয়েছে যে হ্যাঁ, অতটা টাকা ইনভেস্ট করে এইটুকু প্রোডাক্টটা, এটা ওয়ার্থ ইট, ঠিক আছে। তো এখনও আমি আমার স্কিনে কিছু অ্যাপ্লাই করে নিই ওই রাইস মাস্কটা ধোয়ার পরে। তো এরপর আমি তোমাদের সামনেই ইউজ করব, সেটা হলো ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। কারণ আমি এখনই স্নান করব না, আমার স্নান করতে একটু দেরি আছে, আমার ক্লাস আছে, পড়া আছে, সব কিছু করে টোরে তারপরে স্নান করব। তো সেজন্য ময়শ্চারাইজার সানস্ক্রিন ছাড়া এই গরমে, আর সত্যি কথা বলতে কলকাতায় খুব একটা সেরকম গরম নেই, কিন্তু তবুও দিনের বেলায় ময়শ্চারাইজার সানস্ক্রিন ছাড়া এক মুহূর্ত থাকাটাও ভীষণ ডেঞ্জারাস। তো আমি আমার নর্মাল যেটা আমি ইউজ করি সাফায়ারের ময়শ্চারাইজার, সেটাই আমি ইউজ করব।
আর হ্যাঁ, এগুলো ওই পিল অফ মাস্ক ইউজ করার পর যে তোমাদের ওই ক্লেকোর এগুলো এরকম কিছু ইউজ করতে হবে সেটা না, তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজিং মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নিয়েও তোমরা ময়শ্চারাইজার সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো। কিন্তু তোমরা প্লিজ যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারো, কিন্তু তারা কিন্তু তারপরে একটা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নিয়ে তারপরে ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে নিও। যাদের অয়েলি তারাও নিজেদের অ্যাকর্ডিংলি করো, তাদের আই ডোন্ট থিঙ্ক লাগবে ইসের জন্য মানে মাসাজ ক্রিম, তারা ভালো মতো ময়শ্চারাইজার সানস্ক্রিন মেখে নিও। কিন্তু যাদের ড্রাই স্কিন তারা অবভিয়াসলি পিল অফ মাস্ক টাইপের কিছু মাস্ক ওঠানোর পরে বা ডিট্যান মাস্ক ওঠানোর পরে কোনো ভালো ময়শ্চারাইজিং মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে পরে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করো। তো ময়শ্চারাইজার আমি লাগিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে স্কিনটা, মানে আমি ভীষণভাবে স্যাটিসফাই। তারপরে আমি যেটা ইউজ করব এটা E2 একটা সানস্ক্রিন, এটা আমি ফ্রি পেয়েছি, বাট আমার সানস্ক্রিনটা সত্যি খুব ভালো লেগেছে। আমি এটার বড়টাও অর্ডার করবো আর কি, কিনবো আর কি। এটা হলো আমি বেলাভিটা থেকে ফেস ওয়াশ অর্ডার করেছি, তো সেটার সাথে এই বেলাভিটার এই সানস্ক্রিনটা ফ্রি দিয়েছে, তো সেটাই আমি ইউজ করছি। এটা আমি ইউজ করছি অনেকদিন ধরেই, রাগারটা তো সবসময় ইউজ করি, তবে কিছুদিন ধরে এটাও ইউজ করছি। অ্যান্ড আই লাভ ইট। এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না, রাগাটা যেমন একটুখানি হোয়াইট কাস্ট ছাড়ে, কিন্তু রাগাটা মানে পোস্ট এফেক্ট দারুণ, সেজন্য আমি ওটা ইউজ করি। কিন্তু এটারও বেশ ভালো, এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না, আর ভীষণ লাইট ওয়েট, আর ইউজ করার পরে না একটা কুলিং সেন্সেশন দেয়, যেটা আমার খুব ভালো লাগে। তো চলো ইউজ করি।